সকাল সকাল কুয়াশা মেখে লক্ষ্মীকান্তপুর ট্রেনে করে চলে যাচ্ছি দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে অটো করে পৌঁছে গেলাম পিয়ালিতে। আমি এই মুহূর্তে রয়েছি পিয়ালিতে, এসছি এখানে একটা কাজেই এসছিলাম, তো ভাবলাম একটা ব্লগই বানাই। জায়গাটা খুবই সুন্দর, গ্রাম্য পরিবেশ, সামনে পিয়ালি নদী আছে, একটা বাঁধও আছে। যদি সম্ভব হয় সবটাই দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই মুহূর্তে রয়েছে আমি পিয়ালিতে। গড়িয়া থেকে আমি আসছি, যেহেতু গড়িয়া থেকে, তাই গড়িয়ার থেকেই বলছি। গড়িয়া থেকে যে কোনো লক্ষ্মীকান্তপুরগামী ট্রেন ধরে আপনি চলে আসবেন দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে সেখানে দেখবেন প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। যে কোনো অটোতে যদি আসেন 50 টাকা ভাড়ার বিনিময়ে আপনি চলে আসবেন এই পিয়ালিতে দেখার মধ্যে আছে হচ্ছে পিয়ালি নদী। আমার পেছনে যে পিয়ালি নদী আপনি দেখছেন, আর এখানে প্রাকৃতিক সৌন্দর্যই মূলত দেখার বিষয়বস্তু। আর আমি যে ব্রিজের ওপর এখন দাঁড়িয়ে আছি সেটা ব্রিজও বলা চলে, আবার এটা বাঁধও বলা চলে, কারণ এর নিচে বাঁধ রয়েছে যেখান থেকে বন্যার জল নিয়ন্ত্রণ করা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি পিয়ালির নদীর একদম পাড়ে। সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে আমার একটা কথাই যেটা মনে হয়েছে, আমাদের এই বাংলাতেই এত সুন্দর সুন্দর সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, আমরা এগুলো ছেড়ে আমরা টাকা খরচা করে অন্য রাজ্যে যাচ্ছি, বিদেশ যাচ্ছি। কিন্তু যদি আমরা আমাদের বাংলাটাকে খুব সুন্দর করে দেখি, আমার মনে হয় না অন্য কোথাও যাওয়ার দরকার আছে। পিয়ালির এই নদী তটে দাঁড়িয়ে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস দিচ্ছে। দূরে ওখানে পিকনিক করছে কিছু মানুষজন, তারা একটা গ্রুপ করে এসছে, খুব সুন্দর লাগছে। যারা একটু নদী পাড়ে বসে একটু সময় কাটাতে চান, একাকী নির্জন যাদের ভালো লাগে, একবার ঘুরে যান এই পিয়ালি থেকে। এই নদী পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম, দেখলাম কতগুলো নৌকা এখানে বাঁধানো, মানে ওই দাঁড়িয়ে আছে। তো ভাবলাম একটাতে উঠে পড়ি, একটা ভিডিও বানাই, তাতে যদি ভিউজ আসে। যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা নদী ভালোবাসো, যারা নির্জনতা ভালোবাসো, বন জঙ্গল ভালোবাসো, কলকাতার থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এত সুন্দর একটা জায়গায় প্লিজ একবার আসো, নিজে এসে তোমরা এটা রিয়েলাইজ করো। আচ্ছা, আমি এখন রয়েছি পিয়ালিতে আমি একটি নদী পাড়ে, এখানে একটি নৌকায় আমি এখানে বসেছিলাম। তো দাদা এসে আমাকে এখানে একটা কথা বললো যে দাদা এখানে ঘুরিয়ে দেখায়, তাই দাদার মুখ থেকেই শুনে নাও। এটা হচ্ছে আমার মোটর বোট, বুঝলে? মোটর বোট আছে, হ্যান্ডবোটও আছে। হ্যাঁ, মোটর বোট হ্যান্ডবোট দুটোই আছে। এইটা নিয়ে মোটর বোট হ্যান্ডবোট দুটোই আছে। তুমি এটা পিয়ালিতে গেলে ওইদিকে একটা দ্বীপ, মানে আইল্যান্ড মতো আছে, ওখান থেকে ঘুরিয়ে আনলে তোমার মোটর বোটে পড়ে 600 টাকা, 500 টাকা হলেও হয়ে যাবে, দরাদরি হয়ে যাবে। আর হ্যান্ডবোটে হলে 300 টাকা। 300 টাকা। হ্যাঁ। তোমার নাম আর ফোন নাম্বারটা একটু বলে দাও। আর আমার নাম হচ্ছে আলম, আর আমার ফোন নাম্বার হচ্ছে 7478815079। মোহনাতেও গেলে ওখানেও বোট পাওয়া যাবে, বোট আছে আমার। তুমি করে দেবে? হ্যাঁ, ওখানে গেলে তোমার 1200 টাকা পড়বে। মানে মোহনা, মাতলা পিয়ালি বিদ্যাধরী মোহনা। আচ্ছা, তো যারা আলমদাকে দেখছো, তোমরা যারা পিয়ালিতে আসবে, তোমরা আলমদার সঙ্গে একটু কথা বলে নিও। ফোন নাম্বার আলমদা দিয়ে দিয়েছে, তোমরা ফোন নাম্বারের সঙ্গে কথা বলে নিও, তাহলে আমারও ভালো লাগবে, আলমদারও ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে। আজকের মতন পিয়ালি সফর এখানেই শেষ করে অটো করে গ্রামের মেঠো পথ ধরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম নিজের বাড়ির উদ্দেশ্যে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।